হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। আজকে আপনাদের মাঝে 4টা টিপস শেয়ার করার জন্য চলে আসলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। টিপস নাম্বার 1, আমরা যখন বাজার থেকে ডাল অথবা চিনি কিনে নিয়ে আসি তখন কিন্তু যে কোনো পাত্রে ঢালতে গিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য আমি এখানে দেখুন একটি বোতল কেটে নিয়েছি। বোতলের মুখের অংশটা আমি এখানে ব্যবহার করছি। তা এখন দেখুন যে পলিথিনে ডালগুলো আছে সেই পলিথিনটি আমি বোতলের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। বোতলের মুখটি আমি একদম নিচের দিকে নামিয়ে তো এবার পলিথিনগুলো একটু ফোল্ড করে নিব। এখন আপনারা যে কোনো পাত্রে এই ডালগুলো ঢেলে নিতে পারেন, তাহলে কিন্তু একটুও পড়ার সম্ভাবনা থাকবে না। আপনারা চিনিও কিন্তু এইভাবে ঢেলে নিতে পারেন। এখন আমি বোতলের ঢাকনাটি লাগিয়ে দিব। এখানে কিন্তু গিট বাঁধার আর কোনো প্রয়োজন নেই। তো বাকি ডালগুলো আপনারা এইভাবেই রেখে দিতে পারেন। আশা করি এই টিপসটি আপনাদের কাছে ভালো লেগেছে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। টিপস নাম্বার 2, আমরা অনেক সময় নেল পালিশ পরতে গেলে দেখা যায় নখের সাইডে লেগে যায়। সেটা দেখতে কিন্তু খারাপ লাগে, আর তখন কিন্তু রিমুভার ছাড়া একদমই সেটা রিমুভ করা যায় না। আর তার জন্য যদি আমরা নেল পালিশ পরার আগে যদি হাতে একটু ভেসলিন অথবা মেরিল ব্যবহার করি, তাহলে কিন্তু নখের সাইডে লেগে থাকা নেল পালিশগুলো খুব সহজেই উঠিয়ে নেওয়া যাবে। তো আমি আপনাদের লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমি আমার হাতে সামান্য একটু মেরিল লাগিয়ে নিয়েছি। এখন আমি আমার নখে নেল পালিশ লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। তো নেল পালিশগুলো আমি একটু নখের বাহিরেও লাগিয়ে দেখিয়ে দিচ্ছি, কারণ আমি এটা এখন উঠিয়ে নেব। এখন আমি একটি টিস্যুর সাহায্যে নখের বাহিরে লেগে থাকা নেল পালিশগুলো মুছে নিচ্ছি। আমরা সাধারণত নেল পালিশ লাগানোর পরে সাইডে লেগে গেলে সেটা কিন্তু রিমুভার ছাড়া আর ওঠানো সম্ভব হয় না। তো এইভাবে যদি আপনারা নেল পালিশ পরার আগে একটু ভ্যাসলিন লাগিয়ে রাখেন, তাহলে কিন্তু উঠিয়ে ফেলা খুব সহজ হবে। আর তাছাড়াও যদি নেল পালিশ পরার পরে যদি ভালো না লাগে, তাহলে কিন্তু আপনারা রিমুভার ছাড়াই উঠিয়ে নিতে পারবেন। সেটাও আমি দেখিয়ে দিব। তো দেখুন আমার এই নখের নেল পালিশগুলো আমি এখন উঠিয়ে নিব। তার জন্য টিস্যু দিয়ে একটু হালকাভাবে চাপ দিলেই কিন্তু নেল পালিশগুলো একদম উঠে যাবে। যেহেতু একটু লালচে কালার রয়ে গেছে, তার জন্য আমি আবারও একটু ভেসলিন লাগিয়ে উঠিয়ে নিব। তো দেখুন বন্ধুরা, রিমুভার ছাড়াই কত সহজে নেল পালিশ উঠিয়ে ফেলা যায়। আশা করি এই টিপসটিও আপনাদের ভালো লেগেছে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। টিপস নাম্বার 3, আমরা অনেকেই ম্যাট লিপস্টিক ব্যবহার করে থাকি। তো এইটা ব্যবহার করার পরে এটা কিন্তু ওঠানো অনেকটাই ঝামেলা। যেহেতু এটা ওয়াটারপ্রুফ, তো পানি দিয়ে ওঠানো কিন্তু খুবই কষ্টকর। তার জন্য আমি এটা কয়েক সেকেন্ডে আপনাদের উঠিয়ে দেখিয়ে দিব। তো দেখুন আমি আমার হাতে একটু লাগিয়ে নিয়েছি। এখন আমি এটা শুকানোর জন্য 2-3 মিনিট অপেক্ষা করব। এই তো দেখুন এটা কিন্তু এখন একদমই শুকিয়ে গেছে। এখন আমি এই লিপস্টিকের উপরে সামান্য একটু ভ্যাসলিন লাগিয়ে নিব। ভ্যাসলিন লাগিয়ে নেওয়ার সাথে সাথেই কিন্তু লিপস্টিকগুলো উঠে যাবে, কোনো অপেক্ষা করার প্রয়োজন হবে না। তো এখন টিস্যু দিয়ে মুছে নিলেই কিন্তু লিপস্টিক একদম উঠে যাবে। দেখুন একদম কিন্তু উঠে গেছে, কোনো ঘষাঘষি করার প্রয়োজন নেই। আশা করছি আমার এই টিপসটিও আপনাদের কাছে ভালো লেগেছে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। টিপস নাম্বার 4, অনেক সময় দেখা যায় কম্পিউটার টেবিল অথবা বাচ্চাদের পড়ার টেবিলে অনেক দাগ থেকে যায়, মার্কার অথবা কলম পেন্সিলের দাগ দেখা যায়। তখন কিন্তু আমরা অনেকেই দুশ্চিন্তায় পড়ে যাই। তো আর নয় দুশ্চিন্তা, আপনারা কিন্তু এই দাগগুলো মাত্র কয়েক সেকেন্ডেই উঠিয়ে নিতে পারেন।
তার জন্য দেখতেই পাচ্ছেন আমি এখানে একটি পারফিউমের বোতল নিয়েছি। এখন এই দাগের উপরে স্প্রে করে দিচ্ছি। এবার যে কোনো কাপড় অথবা টিস্যুর সাহায্যে কিন্তু মুছে নিলেই দাগগুলো একদম উধাও হয়ে যাবে। যেহেতু আমার পারফিউমের বোতলে তেমন একটা পারফিউম ছিল না, যার কারণে আমি এখানে বেশি করে লাগাতে পারিনি। তবে আপনারা একটু বেশি করে লাগিয়ে নিলেই কিন্তু হালকাভাবে একটু ঘষে নিলেই উঠে যাবে দাগগুলো। আর এটা কিন্তু একদম ম্যাজিকের মতো কাজ করবে। আশা করি এই টিপসটিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমার নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে এখন বিদায় নিচ্ছি, হাজির হব নতুন কোনো টিপস নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।